এক্সেল শিটে কিভাবে আমরা হাইপারলিংক করতে পারি তা আজকের এই ভিডিওতে দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকে আমি আরেকটি নতুন ট্রিক শেয়ার করব, কিভাবে এক্সেল শিটে আমরা হাইপারলিংকটি ক্রিয়েট করতে পারি। তো হাইপারলিংক ক্রিয়েট করার আগে আমরা জানবো যে হাইপারলিংকের সুবিধা কি। ধরেন আপনার এখানে একটা শীট রয়েছে, এই শীটে গার্ডারের ভলিউম ক্যালকুলেশন করছি, কিন্তু ভলিউমটি আমি এখানে শো করাবো না, বাট হাইপারলিংকটি শো করাবো। এই হাইপারলিংকের উপর চাপ দিলেই আমার কোথায় এর ক্যালকুলেশন, ডিটেল ক্যালকুলেশন আছে তা বের করা যাবে। তো হাইপারলিংকের সুবিধা হচ্ছে যে আপনি যদি কোনো ডাটা শো না করাইতে চান কিন্তু ফোল্ডার শো করাইতে চান, সেই ফোল্ডারের উপরে বা হাইপারলিংকের উপরে ক্লিক করলে তার ডিটেল ক্যালকুলেশন আপনি জানতে পারবেন। তো যেমন দেখেন, এখানে আমি যদি হাইপারলিংক আমি অলরেডি করে রেখেছি, এটাকে আমি যদি ক্লিক করি তাহলে এই ওয়ান নোজ গার্ডারের ডিটেল ক্যালকুলেশনে আমার যাইতে পারবো। এই যে চলে গেলাম। তো আমি আবারও দেখাচ্ছি, যখন আমি হাইপারলিংক করব ডাটা শো করতেছে না, কিন্তু আমার এখানে ফোল্ডারের নাম শো করতেছে, কেননা আমি এখানে হাইপারলিংক করে রেখেছি। তাহলে এই হাইপারলিংকের উপরে আমি যদি চাপ দেই তাহলেই কিন্তু আমার এই ডিটেল ক্যালকুলেশনে যাইতে পারবে। এই যে আমি চাপ দিলাম, ডিটেল ক্যালকুলেশন, একটা গার্ডারের টোটাল ক্যালকুলেশনের শীট এখানে রেডি করা রয়েছে, কিন্তু আমি ওখানে কোনো কারণবশত শো করাতে চাচ্ছি না, তাই আমি অন্য একটি ফোল্ডারে শো করেছি, কিন্তু ওইটাকে হাইপারলিংক আকারে ওখানে ফোল্ডার আকারে দেখাইছি। আমার যখন প্রয়োজন হবে যে আমি এটা ডিটেল ক্যালকুলেশন দেখতে চাই, তখন আমি এর উপরে চাপ দিলেই আমি সেটা দেখতে পাবো। একটি গার্ডারের ডিটেল ভলিউম ক্যালকুলেশন করেছি। তো এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনি যেই সেলে হাইপারলিংকটি করতে চান সেই সেলে আপনাকে কার্সরটি রাখতে হবে। রাখার পরে আপনার কিবোর্ডে কন্ট্রোল কে চাপ দিতে হবে। কন্ট্রোল কে চাপ দিলে আপনার একটা ডায়লগ বক্স আসবে, এই সুন্দর একটা ইনসার্ট হাইপারলিংক বক্স আসবে। সেই বক্সে আপনার বিভিন্ন অপশন রয়েছে, এখানে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, প্লেস ইন দিস ডকুমেন্ট, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, ইমেল অ্যাড্রেস, সবকিছু আপনি হাইপারলিংক করতে পারবেন। কিন্তু আপনি হাইপারলিংকের ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে একটা কারেন্ট ফোল্ডার ক্লিক করে আপনার যে ফাইলটি হাইপারলিংক করবেন সেই ফাইলে যাইতে হবে। আমার যে ফাইলটি আমি হাইপারলিংক করতে চাচ্ছি সেটা আছে হচ্ছে কম্পিউটারের ডেস্কটপে। এই যে আমি ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে আমি কি হাইপারলিংক করব, হাইপারলিংক করব ওয়ান নোজ গার্ডারের ভলিউম ক্যালকুলেশন। তাহলে গার্ডারের ভলিউম ক্যালকুলেশন আমি হাইপারলিংক করব। এই যে গার্ডার ভলিউম এস্টিমেশন অর ক্যালকুলেশন, এখানে ক্লিক করার পরে ওকে বাটনে চাপ দিলাম। দেখেন আমার হাইপারলিংকটি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আগের মতোই হাইপারলিংকে যদি আমি ক্লিক করি তাহলে আমার ডিটেল ক্যালকুলেশন আমি যাইতে পারবো। এই যে ক্লিক করলাম, ডিটেল ক্যালকুলেশনে আসলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।